নমস্কার সকলকে। আদি বাংলার নতুন আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমাদের আগামী দিনের যে 50,000 বছরের যে পথনির্দেশ এটা প্রয়োজন হয়ে পড়ছে। তার কারণটা হলো আগামী দিনের যে ওয়ার্ল্ড অর্ডার ভারত কিন্তু একটি বিশিষ্ট স্থানে থাকবে আগামী দিনের ওয়ার্ল্ড অর্ডারে। তো সেইখানে থেকে পথনির্দেশটাও ভারতেরই দিতে হবে, ভারতকেই দেখাতে হবে, এটাই কন্ডিশন। তো আগামী দিনের যে বড় খেলা শুরু হয়েছে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে বিশ্বযুদ্ধের একটা দামামা বেজে গেছে, এটা আমরা সবাই যে দেখে নিয়েছি বা বুঝতেও পারছি। তো আগামী দিনে আমি এটা বলেও দিয়েছি যে এই 2024 থেকেই আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে এবং 26-এ শেষ হবে এবং 26-এই নতুন ওয়ার্ল্ড অর্ডার আসবে এবং বিভিন্ন নতুন আইন কানুন নিয়ে পৃথিবীর পুরো একটা নিয়মে সেট হতে চলেছে। সারা পুরো পৃথিবী একটা নিয়মে সেট হতে চলেছে। তো সেই নিয়মগুলো যদি আমরা এখন থেকে নিজেদের চর্চায় আনতে শুরু করে দিই, তাহলে আগামী দিনটা আমাদের চলার পথটা সহজ হতে চলেছে। তো আগের দিনে বলেছি মহিলাদের, আর একটু বলে নিই আমাদের আপনা ভারতীয় সনাতন পার্টির যে প্রচার প্লাস এই সমস্তটাই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই হবে। আদি বাংলার নতুন আলো। ভালো লাগলে পুরো ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই। তো বেশি বলবো না, কারণ এগুলো সবাই বলে থাকে। আর আমাদের আগামী দিনের যে পথনির্দেশ তার কিছু কিছু সূত্র এবং আমাদের যে কর্মকাণ্ড, অর্থাৎ আপনা ভারতীয় সনাতন পার্টির যে কর্মকাণ্ড আগামী দিনে আসবে, তো এইভাবেই আমরা আগামী দিনে সমাজকে নিয়ে যাব। এটাই পথনির্দেশও থাকছে এবং আমাদের কর্মসূচিও থাকছে। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমাদের চলার পথটা, আমরা সমাজকে কিভাবে চালাবো সেটাও এই পথনির্দেশেই চলবে সমাজ, যেটা আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে যে বার্তাটা সেট করতে চাইছি। তো আজকের আগের দিনে বলেছি মহিলা পুরুষ সকলকে কালো চশমা এবং রোদ্দুরে বেরোলে ছাতা ব্যবহার করা। আগামী দিনে টেম্পারেচার, পৃথিবীর উষ্ণতা বাড়তে চলেছে। তো এইখান থেকে বোরখার বদলে আমি বলেছি কালো চশমা এবং ছাতা মহিলাদের, সেটাই যথেষ্ট থাকবে এবং বোরখার প্রয়োজনীয়তা নেই। কিন্তু মুসলিম ধর্মে বিশেষ কিছু পথ পদ্ধতি যেটা দেখানো হয়েছে বা বলা হয়েছে, প্রফেট হজরত মোহাম্মদ শেষ প্রফেট যিনি ছিলেন, ওনার যে পথনির্দেশ, তো ওনার পথনির্দেশ অনুযায়ী আমাদের কিছু ভালো জিনিস যেগুলো সারা পৃথিবীর মানুষকে আগামী দিনে গ্রহণ করতে হবে। তো এটা বলে দিই। আর সেইখান থেকে যেরকম মুসলমানি করা, অর্থাৎ এই যে ফাইমোসিস অপারেশন, যেটা এখন প্রায় বাচ্চাদেরই হয়ে যাচ্ছে, কারণ বেবিদের এটা প্রয়োজন হয়ে পড়ছে ফাইমোসিস অপারেশনের। হ্যাঁ, তো এই যে পদ্ধতি, এটা আগামী দিনেও পুরো পৃথিবী এই পথে চলতে বাধ্য হবে, কারণ উষ্ণতা যখন বাড়বে আরব কান্ট্রির মতনই তো সমস্ত নিয়ম। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে পথ পদ্ধতি এবং নিয়ম কানুন এই সবটাই আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তৈরি হয়। তো যেমন আরবের উষ্ণতা ছিল, আগামী দিনে পৃথিবীর উষ্ণতাও সেই জায়গায় আসতে চলেছে। তো ওইখানকার যে ধর্ম প্রবর্তক ছিলেন প্রফেট মোহাম্মদ, তার পথনির্দেশে পৃথিবীর হয়তো সবাইকেই চলতে হতে পারে। তাই সেইখানে আমাদের তরোয়াল দিয়ে বা জিহাদ করে আপনাদের আর ধর্ম প্রচার করার দরকার নেই। মুসলিম ধর্ম প্রচার মুসলমানি করতে গেলে যে পথ পদ্ধতি আছে সেটা সাধারণভাবেই লোকে অ্যাকসেপ্ট করবে এবং হসপিটালেও হয়তো সেটা করানো হবে আগামী দিনে। তো এইটা জন্ম থেকে বাচ্চাদের বা একটা বয়স এলে এইগুলো আপনাদের তরোয়ালের জোরে বা জিহাদ করে আপনাদেরকে আর সারা পৃথিবী জয় করার ঝামেলা থাকছে না।
এটা মুসলিম ধর্মের একটা প্লাস পয়েন্ট। এবং খ্রিশ্চান ধর্মের একটা প্লাস পয়েন্ট যেটা আগামী দিনে সবাইকে গ্রহণ করতে হবে, অন্যের হয়ে প্রার্থনা করা। খ্রিশ্চান ধর্মের যেটা স্পেশালিটি, আমি যেটা স্টাডি করেছি, আমার যেটা দীর্ঘদিনের স্টাডি ছিল, বিভিন্ন ধর্মের তাদের কালচার এবং তাদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে, তাদের মধ্যে কি গুড সাইন আছে, কি ব্যাড সাইন আছে, এগুলো আমি দীর্ঘদিন স্টাডি করে তবে আজকের এই ফর্মুলা সেট করতে বসেছি। এটা একদিনে হয়নি। তো আজকের এই যে খ্রিশ্চানদের যে পদ্ধতি, অন্যের হয়ে প্রেয়ার করা, একজনের কোনো সমস্যা থাকলে অন্য কেউ তার হয়ে প্রেয়ার করবে বা অন্য অনেকজন তার হয়ে প্রেয়ার করবে, এই যে পদ্ধতি, খুবই সুন্দর পদ্ধতি। আগামী দিনে এটা সারা সমাজকে গ্রহণ করতে হবে। তাহলে খ্রিশ্চান ধর্মের প্রচার প্রসার এমনিতেই হয়ে গেল, কারণ আপনাদের পদ্ধতি তো সবাই মেনে নিল সারা বিশ্ব। সেইভাবে হিন্দু ধর্মেরও এরকম অনেক পথ পদ্ধতি আছে যেইগুলো আগামী দিনে মানুষকে গ্রহণ করতে হবে, সবাইকেই গ্রহণ করতে হবে। তো সারা পৃথিবীকে যে আমরা একটা মাত্রায় হেভেন, আমরা বলি হেভেন বলি, আমরা বলি জান্নাত, এবং বাংলায় বলি স্বর্গ, হিন্দিতে স্বর্গ। তো এই যে কনসেপ্ট, আমি 50,000 বছরের কথা কেন বলছি, তো এই 50,000 বছর ছাড়া আমাদের সৌরজগৎ বা আমাদের ব্রহ্মাণ্ড একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে, যাকে আমরা বলছি এই যে প্রত্যেকটা গ্রহ যে এক সারিতে চলে এসছে এবং 2025 সালে আরেকবার আসবে এইরকম সময়, যখন রোহিণী নক্ষত্রে সূর্য অবস্থান করবে। আজকের এই শেষ দিন যে রোহিণী নক্ষত্রে সূর্য অবস্থানের, আজকের 10ই জুন 2024, এবং আবার 25-এ এটা যে সময়ে আসবে রোহিণী নক্ষত্র, এবং সেই সময়ে প্রত্যেকটি গ্রহ এক সারিতে থাকবে এবং তখনই প্রত্যেকটা গ্রহের আপগ্রেডেশন হবে। আমি বলেছি আগের ভিডিওতে সূর্যের আপগ্রেডেশন হয়েছে এবং এইবারই হয়ে গেছে, এবং সামনের বছরে প্রত্যেকটা গ্রহ এবং আমাদের পুরো ব্রহ্মাণ্ডের আপগ্রেডেশন হয়ে যাবে, এবং সেটা পূর্ণতা পাবে 26 সালের যখন তৃতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হবে 2026-এ, তখন সেটা পূর্ণতা পাবে। তো আমাদের পুরো মহাজাগতিকের সঙ্গে আর পুরো বাস্তব কিন্তু এক রেশিওতেই চলে আসছে ধীরে ধীরে। মহাজাগতিক এবং বাস্তব মানে আধ্যাত্মিক এবং বাস্তবতা এক রেশিওতে চলে এসে একসঙ্গে কাজ করতে শুরু করবে। সারা পৃথিবীর লোক এইবারে ভগবান বা আত্মা বা এই যে পুরো কনসেপ্ট, মানে টোটাল যে ধার্মিক কনসেপ্ট যেটা মানুষের কাছে অধরা ছিল এতদিন, সেগুলো ধরা পড়বে। প্রত্যেকটা জাতি ধর্ম মিলেমিশে এক হয়ে যাবে এবং সারা পৃথিবীতে একটাই মতবাদ, এক জাতি ধর্ম বা কোনো ধর্মেরই, সমস্ত ধর্মের ভালো ভালো যেগুলো রয়েছে গ্রহণ করে নিয়ে। আর উগ্রপন্থী ভাইদের বলছি, যারা টেররিস্ট অর্গানাইজেশন চালাচ্ছেন, তাদের ফান্ডিং করছেন, হ্যাঁ, বিভিন্ন উদ্দেশ্যে তাদের ব্যবহার করছেন, তাদের কার্যকলাপও শেষ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে সকলের কার্যকলাপ শেষ হয়ে গিয়ে একটা জায়গায় পৃথিবী সেট হবে এবং উন্নত মাত্রায় সেট হবে। এটা প্রত্যেক 50 বছর ছাড়া কালচক্রের পরিবর্তন হয়, আপগ্রেডেশন হয় পৃথিবীর, যেটা বারবার যেটা মানে আগের ভিডিওতেও যেটা বলে গেছি। তো এই আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে সমস্ত নিয়মকানুন বড় বড় মহানরা যেগুলো প্রবর্তন করে গেছেন, তাদের সবাইকে নিয়ে জিস্ট বানিয়ে নতুন এনে কালচার এবং নতুন যুগের সূচনা হতে চলেছে। আর সেই যুগ আগামী 50,000 বছরের জন্য সেট হতে চলেছে একটা জায়গায় আমাদের পৃথিবী। তো হেভেন বা স্বর্গের যে আমরা কথা বলি, বা এই পৃথিবীকে স্বর্গ বানানোর যে উদ্দেশ্যে এই মহানরা যে প্রফেট মোহাম্মদ বলুন, জিসাস ক্রাইস্ট বলুন, গৌতম বুদ্ধ বলুন, বড় শ্রী চৈতন্য মহাপ্রভু বা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, লোকনাথ ব্রহ্মচারী মহারাজ, বিভিন্ন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হ্যাঁ, মুসাজি, তো এই রকম প্রত্যেকটা প্রফেট, প্রত্যেকটা মহান, তারা কিন্তু স্বর্গ বানানোর জন্য চেষ্টা করে গেছেন, তাদের পথ পদ্ধতি দিয়ে গেছেন এবং তাদের সকলেরই পথ পদ্ধতি মতামত নিয়ে এই কালখণ্ডে একদম শ্রী রামকৃষ্ণের জন্মের
এই যেটা আমি আগেও একটা ভিডিওতে বলে গেছি, সংঘের একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন বড় কার্যকর্তা উনি বলে গেছেন যে শ্রী রামকৃষ্ণের জন্মে 2011 সাল থেকে ডেভেলপমেন্ট ভারতে শুরু হয়েছে এবং নতুন কালখণ্ডে আমরা প্রবেশ করব। ঠিক 2011 থেকে ঠিক 15 বছর সময় লাগছে ভারতকে সেই বিশ্বগুরু হওয়া, এবং এটা শুধু ভারত হবে না, ভারতের মাধ্যমেই সারা পৃথিবী হেভেনে পরিণত হবে এবং একটা স্টেপ ওপরে গিয়ে অবস্থান করবে। এই ফর্মুলায় আমরা সেট করব পৃথিবীকে, এবং বিভিন্ন তত্ত্ব দর্শন আসতে চলেছে। আগামী দিনে আরও অনেক কিছু আসবে, আপনারা দেখতে থাকুন। এবং আমাদের সময় খুব মানে আর কি বেঁধে রাখি, আমরা 10 মিনিট থেকে 11 মিনিটের ভিডিও বানাই খুব সংক্ষেপে। তো আগামী দিনে আরও চলতে থাকবে, আরও নতুন ফর্মুলা আসতে থাকবে। এইভাবে আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি। जय हिंद, वंदे मातरम, अखंड भारत अमर रहे।